ও বাদুর কি ঘুড়ি পেয়েছি আমি। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আই এম ইরফান রেজা, ব্যাক উইথ আনাদার ভিডিও। তো আজকে আমাদের কাছে আছে 100 প্লাস ঘুড়ি। কালকে মাত্র এই ছেলেটাকে ঘুড়ি উড়ানো শিখাইছে, আজকে এসে ঘুড়ি উড়াচ্ছে আকাশে। শিখাইছে এটা বল, কে শিখাইছে? শিখাইছো তো তুমি, একেবারে আলুর চপে কুমকি দিয়া। গাইস আলুর চপের ভয়েও ঘুড়ি উড়ানো শিখে গেছে। আলুর চপ খাইতে দিব না বলছিলাম কালকে, এর জন্য ঘুড়ি উড়ানো শিখে গেছে একদম পারফেক্টলি। এখন দেখেন সে উড়াচ্ছে কেমনে ঘুড়ি, ওই দেখেন তার ঘুড়ি। আজকে তোর কঠিন দিয়া দিব। দেখেন অবস্থা, পুরো সম্পত্তি চলে গেছে তার। আসলেই গ্রামের যত জায়গা জমি ছিল সব বিক্রি করে এই ঘুড়ি কিনতে হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। গাইস যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়বে, তখন আমরা ঘুড়ি টুড়ি সব রাইখা আমরা ফুটবল খেলা শুরু করবো বৃষ্টির মধ্যে। অনেক বাতাস, ঘুড়ি না উড়াইতে পারলে মাফ করে দিয়ে। এটা তো কালকেটা থেকে পাগলা। ময়লা কেন কবুতর গুলা? আমি তো আগে কবুতর পালতাম অনেক, আমার কবুতর দেখছিলি? আকাশে যা ওরে সবকিছুরই শখ আছে, প্রাইভেট জেটও। এটা একটু অপারেশন করে নি, মাথা ফেটে গেছে, অনেক বাতাস ভাই। ভাইয়া ডাক্তার হয়ে গেছে আজকে, ব্লগার থেকে ডক্টর, ব্লগার থেকে ডক্টর, সার্টিফিকেট ছাড়া। গাইস আর আরেকটা গুড্ডি বাইর করা হইতাছে। সিফান রে দে এটা, সিফান রে। এ সিফান এদিকে লো। ও বাদুর কি ঘুড়ি পেয়েছি আমি। আমি এটা কালকে আমাকে সামনে দৌড়ে গেছে রাত্রে বেলা। উড়াবো একটা নাকি? ওরাও সবাই রিয়াকশন নেবা। ব্রো এটা দেখি চুলের মতো লাগতেছে দেখতে। থ্যানোসের নাটাই সুতাগুলো, থ্যানোসের নাটাইয়ের জন্য আমি জিমে ঢুকবো, জিমে, কারণ ওইটা উঠানোর জন্য অনেক শক্তি লাগে। গাইস এখন ট্রাই করতেছি বাদুরের ঘুড়িটা, দেখি কতটা কি উড়াইতে পারি এটা। ওরে বাপ রে বাপ, এটা আসলেই বাদুর। গাইস এখন যে ঘুড়িটা উড়াইতেছি সেটা হচ্ছে আমার প্রিভিয়াস ব্লগে দেখবেন, পাগল ঘুড়িটা, সেটা উড়াইতেছি এখন। আজকের ওয়েদারটা গাইস অসাম। আবার বলো। জানি না এখন ইরফান ভাই চেতে গেছে, এখন দিয়ে দিবে ওকে আলু ভর্তা। বুড়া আর খেলবি না? ওই যে ওর গুড্ডি যাচ্ছে, ঈশা আমার গুড্ডি চলে যাচ্ছে, দেখো। অনুভূতি কি, রিয়াকশনটা দেখান। তোমার মাথায় ল্যাপ মার নামায় ফেলতেছি, কারণ আমি এই ঘুড়িটা হারাইতে চাচ্ছি না। পাগলা আর আমার পাগলা সবকিছু পছন্দ, পাগলা গরু হোক আর ঘুড়ি হোক। পাগলা মানুষও পছন্দ না, পাগলা মানুষ পছন্দ না। এই তো আমাদের লাকি ঘুড়ি, ওরে হারাইতে চাই না আমি, তাই ওরে রাইখা দিই। এর মাথা পড়ছিল না, না মাথাটা পেতো। এত সুন্দর আজকের আকাশ, অসাম। ছাদের থেকে সানসেটটা অনেক সুন্দর মতো দেখা যায় না? রাইট। ব্লগে দেখবেন এখানে একটা ঘুড়ি পড়ছিল, আমি গেছিলাম দুই বিল্ডিং এর মাঝখান দিয়ে, এই সাইড দিয়ে আমি ওইখানে গেছিলাম, যাওয়ার পর ঘুড়ি নিয়ে ওইখান দিয়ে উঠে আসছিলাম। সো এটা আম্মু দেখছে ব্লগের মধ্যে, গালাগালি করতেছে। ওই দেখেন দুইটা কবুতর বসে আছে, ওরা আমাকে বলে এই কবুতর গুলা নিয়ে আসছে এখান থেকে। আমি বলি আমার আম্মু দেখলে আমার কবুতর খাওয়াই দিবে আমার কাঁচা। খুব দেওয়ার পরে কইতেছে কুতরিয়া তোর তো সাহস কম না, কুতরিয়া তুই সাহস কম না, তুই গেলি কেমনে ওদিকে? লাগেই নাই, আমি বলুন না, আমি শোরুম করি। ছাড়
ফ্রেন্ডস তোর মারছস পাটার মধ্যে ওরা এরকম কষ্ট করতেই থাকবে। ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি ব্লগটা পছন্দ হবে। আসসালামু আলাইকুম।